আমার বাবারে ফোন করে নিয়ে মারার দরকার ছিল কি প্রায় 8 আল্লাহ রে আমার ভাই তো 3টা মাইয়া আমি কি করব আমার বাবাও না। দুইজন নিহত পুলিশ সদস্য উদ্ধার কাজে গিয়ে গাড়িতে চাপা পড়েন। আহত হয়েছেন অন্তত 20 জন। দুর্ঘটনার পর ঢাকা খুলনা মহাসড়কে 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের গোপীনাথপুর শনিবার মধ্যে। প্রিয় দর্শক, একজন মানুষ যখন দীর্ঘদিন প্রবাসের থেকে যখন বাংলাদেশে আসার চিন্তা ভাবনা করে উদ্দেশ্য করে, তখন বাড়ির ফ্যামিলির লোকজন হতাশ হয়ে যায়, উদার হয়ে যায় তাকে এক নজর দেখার জন্য। কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করলেই হয়তো বাড়িতেই দেখতে পারবে। কিন্তু গাড়ি ভরে সেই পুরো ফ্যামিলির লোকজন এসে যখন তাকে রিসিভ করার জন্য ঢাকায় আসে এবং ঢাকার থেকে যাওয়ার সময় যে দুর্ঘটনার শিকার হয়েছে আপনারা দেখেছেন, একে একে 7 জন একই ফ্যামিলির নিহত হয়ে গেছে। আল্লাহ পাক দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করে দিছে। সবাই তাদের জন্য দোয়া করব। আর এই ঘটনাটি যেন কারোর জীবনে আর না ঘটে। প্রিয় দর্শক, আরও একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। দীর্ঘ 18 বছর পরে একটি সন্তান এসেছিল দুনিয়াতে কোল জুড়ে। এবার ভাবেন, 18 বছর পরে বিবাহর পরে যদি একটা সন্তান হয়, তার জীবনের সর্বোচ্চ খুশি, এর মতো কোনো খুশি নাই হতে পারে। প্রিয় দর্শক, আল্লাহ পাক সবই পারে, কিন্তু সেই খুশির মধ্যেও এখন কান্নার ঢল। আপনারা অবাক হয়ে যাবেন ঘটনাটি জানলে। কি হয়েছিল সেদিন যখন সে গর্ভপাত করবে তার স্ত্রী, তখন সে এলাকার যে হসপিটাল ছিল সেই হসপিটালে নিয়ে যে তাকে যে সে সিজার করাবে বা হসপিটালে নেবে, আমাদের পার্শ্ববর্তী কিছু ক্লিনিক আছে, নিকটতম কিছু ক্লিনিক আছে, তারা তো 2 নম্বরই করে। তারা সঠিক চিকিৎসা করবে কিনা সেটা সে ভেবে ভালো হবে বলে ঢাকায় নিয়ে আসছিল। ঢাকায় আনার পরে সন্তান সে দুনিয়াতে এসেছে। কোল জুড়ে যারা পৃথিবীর মানুষ খুশি হয়েছে, তার ফ্যামিলির সবাই খুশি হয়েছে, কিন্তু সেই খুশির মধ্যে যত দুঃখজনক বেদনাময় ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছিল আপনারা হয়তো বুঝতে পারেন নাই। আপনারা কান্নাকাটি করতেছে, একে একে 4 জন লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা হয়তো আর ফিরে আসবে না। প্রিয় দর্শক, কি হলো, কি হয়েছিল এই ঘটনার পিছনে? একটি মাইক্রোতে তারা পুরো ফ্যামিলি সহ চলে আসছিল। সেই খুশির সংবাদ পেয়ে বাড়ির 4 জন ফ্যামিলি মেম্বার ছিল, 4 জনই চলে আসছিল। তারপর আসার পরে গাড়িটা যখন যাচ্ছিল ফিরে তাদের বাচ্চা নিয়ে, সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে 4 জন মানুষই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, শুধুমাত্র বাচ্চাটা থেকে যায়। একে একে 4টা গণকবর হয়েছে। এই সমস্ত ঘটনা সবার জীবনে হয়তো আসে না। তাই আমি সবাইকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আপনারা যখন বড় খুশির ঘটনা হবে, উপরে আল্লাহকে স্মরণ করবেন, তার উপরে সবুত্তভ করবেন, তিনি যেভাবে ভালো চাইবেন সেভাবে করবেন। নেচে গেয়ে এগুলো আনন্দ উল্লাস করে কিছুই হবে না। তার বিনিময় কি হলো আপনারা ভিডিওতে দেখেন। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি কি হয়েছিল। গোপালগঞ্জ সদরে একই স্থানে 1 ঘন্টার ব্যবধানে 6টি গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন পুলিশ সহ 2 জন। নিহত পুলিশ সদস্য উদ্ধার কাজে গিয়ে গাড়িতে চাপা পড়েন। আহত হয়েছেন অন্তত 20 জন। দুর্ঘটনার পর ঢাকা খুলনা মহাসড়কে 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের গোপীনাথপুর শনিবার মধ্যরাতে 1 ঘন্টার ব্যবধানে এই স্থানে দুর্ঘটনার শিকার 6 গাড়ি। প্রাণ হারিয়েছেন পুলিশ সহ 2 জন।
প্রত্যক্ষদর্শীরা জানান বিকল একটি ট্রাকে পেছন থেকে প্রথমে ধাক্কা দেয় আরমান পরিবহনের বাস। এরপর সেখানে সাতক্ষীরা এক্সপ্রেস বাসের ধাক্কায় খাদে পড়ে যায় একটি প্রাইভেট কার। কিছুক্ষণ পর এসবি পরিবহনের বাস ধাক্কা দেয় বলেশ্বর পরিবহনের বাসে। অর্থাৎ একই স্থানে হয় 6 গাড়ির দুর্ঘটনা। দেখলাম একটা গাড়ি এসে ওই যে গাড়িটার পিছনে ট্র্যাক মারছিল তার পিছনে একটা গাড়ি মানে ঠেলতে আসে ইচ্ছা মতো, কিন্তু আমরা আগে দেখলাম তার পিছনে একটা এসি বাস পুরা ভিতরে ঢুকে দিচ্ছে, মানে ড্রাইভারের সিট সহ হেলপার সহ মানে পুরো প্যাকেটের উপরে আছে। পুলিশের সিগন্যাল দাঁড়া করার লগে পিছনে গাড়ি ঢুকছে কিছু, আরেকটা গাড়ি এসে পিছন থেকে মারি দিয়ে ওই জায়গাতে নিয়ে এলো। দুর্ঘটনায় নিহত সেলিম আরমান বাসের হেলপার, অপরজন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ সদস্য রফিকুজ্জামান। তিনি উদ্ধার কাজের সময় গাড়ি চাপায় প্রাণ হারান। আহত অন্তত 20 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেরামত করতেছিল চাক্কা, এমত অবস্থা খুলনা চট্টগ্রাম গ্রামে খুলনাগামী গাড়ি আরমান পরিবহন এসে ওকে পিছন থেকে মেরে দেওয়ার পরে ঘটনাস্থলে আরমান পরিবহনের হেল্পার নিহত হয়। আমরা কিছু রোগীকে করে নিয়ে গেছি, পরে হাসপাতালে পাঠাইছি হাসপাতালে। পুলিশ বলছে চালকদের বেপরোয়া গতি এসব দুর্ঘটনার কারণ। জব্দ করা হয়েছে সবগুলো গাড়ি, তবে পলাতক চালক আর হেলপার। এসপি গ্রিন লাইনের সাথে আমরা সামনে দাঁড়ানো থাকা আমাদের ওই এটিএসআই রফিকুজ্জামান ভাই ওনা ধাক্কা লাগার ফলে গুরুতর আহত হয় এবং আমরা সবাই লাফ দিয়ে নিচে পড়ে যাই। এই যে জমিটা দেখতেছেন, গাড়ির গতিবিধি দেখে আমরা এখানে লাফ দিয়ে চলে যাই। দুর্ঘটনার পর প্রায় 2 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। দেখা দেয় দীর্ঘ যানজট। ওবায়দুর রহমান। আল্লাহ রে, আমার ভাই তো 3টা মাইয়া, আমি কি করবো? আমার বাবাও নাই, আমার ভাইও নাই, আর আমার মায়ও নাই, বোনও নাই। এই 3টা মাইয়া কেমনে বাঁচবো? আছে পেটে একটা গুড়া করে, আবার 3টা মাইয়া। মানে ডেলিভারি দিনে রাত স্বামী স্ত্রী 2 জন, পোলা বউ 2 জন, এরপর ছোট মাইয়া এলো নিজস্ব 5 জন। ঠিক আছে, একই ঘরের 5 জন। ওই বউ ডেলিভারি হবে দেখে 4টা সিজার, 3টা হয়ে গেছে। এই জায়গায় করবে না, এই জায়গায় ঢাকা নিছে। এই ঢাকা যাওয়ার কালা এই জিনিসটা হয়েছে। একই পরিবারের 4 জন মারা গেছে। প্রথমে তো আমার মামা আব্দুল সামাদ ফকির, তার স্ত্রী, তার এক সন্তান, সে হাফেজ এবং মাওলানা, এবং তার ছোট এক মেয়ে 17-18 বছর হয়েছে, 16-17 বছর হয়েছে, তার অবিবাহিত ছিল, হ্যাঁ, নাম আফসানা। এই 4 জন লোক এক জায়গায় তারা মারা গেছে। দাবি একটা ছেলে হয়েছে, এই ছেলে যদি বাঁচতে পারে এইটা আপনার করিয়ে দিন। ছেলে হওয়া হয়েছে ওখানে, এটি একটু আগে হয়েছে গেলাম, এরা মরার পরে হয়েছে। তাহলে আপনাকে ভরসা হবে, আপনার যে বাঁচতে পারে ছেলেটার বাঁচার কাঁদা করিয়ে দিন। আর মাইয়া 3টা আছে, 2টা মাইয়া আছে, 3টা এই আছে। মারা গেছে তার পরিবার, আজকে ডেলিভারি। সেই ডেলিভারিতে কিছুক্ষণ আগে শুনছি তার একটা ছেলে বাচ্চা হয়েছে। সেই ছেলেটা জানি সুস্থভাবে বাঁচতে পারে এরকম একটা আপনারা ব্যবস্থাপনা করে জানি এই মেয়েটা চলতে পারে, এরকম কিছু করে দেওয়ার। খুব অসহায় দৌড়াদৌড়ি ইমামতি ছিল। ইমামতি করতে সংসারে কোনো কাজ করার মতন আর কোনো লোক নাই, যে সংসারে যে লোক ছিল আজকে বিদায় হয়ে চলে গেল। এমন একটা লোক ছিল, এই 7 নম্বরে আমি এই ওয়ার্ডের মেম্বার থাকাকালে আমি দেখি নাই কোনোদিন এদের কোনো কাজে কোনো মানুষের কষ্ট পাইছে। আজকে সেই ফ্যামিলির আজকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ জানি থাকো ব্যস্তরজীব করে। আর সরকারের কাছে আমার একটা আবেদন, এদের যে আর বাকি লোক রয়ে গেল তাকে দেখার মতন আর লোক নাই আল্লাহ ছাড়া। যদি সরকারের কোনো অবস্থা থাকে তাদের আর্থিক সহায়তা একটু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যে মর্মান্তিক ঘটনা আপনারা জানতে পেরেছেন যে ভিডিওতে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।